দেখো বন্ধুরা কত সুন্দর কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকরোল ভাজা নামিয়ে তরকারিটা বসাবো। দেখো কাঁকরোল ভাজাটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি বাঁধাকপির তরকারিটা বসাবো। দেখো আমি হালকা করে একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। হালকা করে করব, রিচ করব না, কেন কি না আমারও শরীর ভালো না, রিচ খাবার বেশি খেতে পারি না। আমার ছেলেরাও তাই, আমার ভাইয়েরও শরীরটা খারাপ, ভাই খাবে না রিচ খাবার করলে, বাবা তো অসুস্থ, তাই জন্য হালকা ফুলকা করে করছি। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আদা কুচিয়ে দিয়ে দিয়েছি, এবার একটু লাল লাল করে ভাজবো, তারপরে আলু দেব। দেখো আমি আলুটা তুলে দিয়েছি, এবার আলুটা একটু লাল লাল করে ভাজবো। পাইকারি হারে রান্না, রেডিমেড রান্না, খেতে অথচ খেতে সুন্দর। দেখো বন্ধুরা আমি যখন সবজি ধুই গামলাতে ধুই, না একটা ছোটো বালতি আছে, সেই বালতিতে ধুই, কিন্তু আজকে একটু হাঁড়িতে জল ছিল খানিকটা, তাই হাঁড়িতে ধুচ্ছি। আমি যখনই সবজি ধুই বন্ধুরা, সবজিতে নুন দিয়ে নিই, 2 চামচ নুন দিয়ে নিই জলের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিই, সবজিগুলো ধুই। তাই হাঁড়ির মধ্যে নুন দিয়েছি, নুন দিয়ে সবজিটা ভিজিয়ে দিয়েছি, 2-3 মিনিট পরে সবজিটা ধুয়ে কড়াইতে তুলব। তো বন্ধুরা দেখো কড়াইতে সবজি চাপিয়ে দিয়েছি, আলু কুমড়ো আর বাঁধাকপি তুলে দিয়েছি বন্ধুরা। মশলা ভেজে মশলার উপর সবজিটা তুলে দিয়েছি। এখন কষানোর পালা, তারপরে জল দেওয়ার পালা। দেখো বন্ধুরা অর্ধেক হয়ে গেছে। এবার আমি 5 মিনিট পরে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দেবো, দিয়ে নামাবো। দেখো বন্ধুরা ভেবেছিলাম একটু ঘি দেবো, ঝর্ণা ঘি আছে, কিন্তু দেবো না, আমার ভাইয়ের শরীরটা ভালো নেই তো, ভাই খাবে, বাবা খাবে, ওই জন্য ঘি দেবো না বন্ধুরা। এই আমার বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেছে, এবার আমি নামাবো। চচ্চড়ি মতন করেছি বন্ধুরা। কার ভালো লেগেছে না লেগেছে কমেন্ট করে বলো। বন্ধুরা আমার বাঁধাকপির তরকারি রেডি, এরপরে খাবার পেলা, সঙ্গে থাকো, টাটা।